আমাদের এক স্পন্সর আপনাদের জন্য এই ঘড়িটা পাঠিয়েছে। আপনাদের জন্য মিন্স আজকের ভিডিওতে এটা আপনাদের জন্য গিভঅ্যাওয়ে থাকবে। এটা হচ্ছে কলমি C81। কলমির কথা কার কার মনে আছে? একটা সময় মানে যখন এই স্মার্ট ওয়াচের জনপ্রিয়তা শুরু হচ্ছিল তখন কিন্তু এই ব্র্যান্ডটাই ছিল এবং কম দামে তারাই ফার্স্ট স্মার্ট ওয়াচগুলো নিয়ে আসছিল। তবে আমি মনে হয় কলমি P28 বা এরকম কোন একটা ঘড়ি অনেক দিন আগে একজনকে কিনে দিয়েছিলাম, ওটা উনি এখনও ব্যবহার করতেছে, এখন চার্জও বেশ ভালোই থাকে। আবার সবগুলোই ভালো হয় এমনও না, যেহেতু এগুলো কম দামি স্মার্ট ওয়াচ হয়ে থাকে আর কি। যাই হোক, তো এই ঘড়িটাতে স্পেশাল বেশ কিছু জায়গা রয়েছে। আমি একটা দিন আগে এই ঘড়ির রিভিউ করছিলাম কাইসলেক ব্র্যান্ডের কেএস প্রো। ওইটার ডিসপ্লে রেজুলেশন আর এইটার ডিসপ্লে রেজুলেশন সেম, ইভেন দুটোতেই অ্যামোলেড প্যানেল রয়েছে, বাট এইটার দাম মাত্র 3390 টাকা। তবে হ্যাঁ, এইটার মতো তো আর অত প্রিমিয়াম হবে না সবকিছু, তারপরেও এই দামের মধ্যে আসলে অনেক ভালো কিছু তারা দেওয়ার ট্রাই করছে। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ভিডিও স্পন্সর গ্যাজেট মিকে, যাদের কাছে এই ঘড়িটা 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আপনারা পেয়ে যাবেন। ডেসক্রিপশনে তাদের ইনফরমেশন দেওয়া থাকলো এবং তারাই কিন্তু আজকে আপনাদের গিভঅ্যাওয়েটি অ্যারেঞ্জ করছে। গিভঅ্যাওয়ে নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। হ্যাঁ, তো বক্স কন্টেন্ট হিসেবে আমরা অ্যাজ ইউজুয়াল পেয়ে যাবো ঘড়ি। এটাকে চার্জ করার জন্য একটি কেবল রয়েছে, ম্যাগনেটিক কেবল আর কি, যার স্ট্রেংথ নিয়ে বলতে গেলে এটা মোটামুটি ওকে, বাট আর একটু স্ট্রেংথ থাকলে ভালোই হতো। এমনিতে যদি দেখি ঘড়িটার বডি ফ্রেম সেটা অ্যালয় জিঙ্ক দিয়ে তৈরি, আর স্ট্র্যাপ রেগুলার যে আমরা রাবারের স্ট্র্যাপ দেখি, সিলিকনের স্ট্র্যাপ দেখি, একদম ওটাই রয়েছে আর কি। তবে আপনি চাইলে এটা চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। রেয়ার প্যানেলটা গ্লোসি ফিনিশ, এটা ম্যাট ফিনিশ হলে দেখতে আরো সুন্দর লাগতো এবং আর একটু প্রিমিয়াম লাগতো আর কি। আর নিচে চার্জিং টার্মিনাল রয়েছে, প্রয়োজনীয় সেন্সরস গুলো থাকছে। রাইট সাইডে দুইটা বাটন রয়েছে, একটি মাইক্রোফোনের পোর্ট রয়েছে। এখানে ক্রাউন হুইল থাকছে, যেটা মোটামুটি কাজ করে, তবে খুব একটা ট্যাকটাইল টাইপের ফিল দেয় না, অর্থাৎ যখন ঘোরাবেন তখন খুব একটা হাতের মধ্যে ফিল আসবে না, বাট কাজ করছে আর কি। এই ঘড়িটার ডিসপ্লে সাইজ 2.0 ইঞ্চ, রেজুলেশন 410x502। একটু আগে আমি বলছিলাম এইটার মতো সেম রেজুলেশন এখানে রয়েছে। ব্ল্যাকটা আমরা পিওর ব্ল্যাক দেখছি এবং যথেষ্ট কালারফুল, একটু ভিভিড টাইপের, মানে একটু বেশিই কন্ট্রাস্ট এই ডিসপ্লেটা মনে হয়েছে, ইভেন স্যাচুরেটেড টাইপের কালার দেয়। কিন্তু অ্যানিমেশনগুলো আরেকটু সুন্দর করা উচিত বলে আমার মনে হয়, এবং এটার যে আইকনগুলো সেগুলোকেও চাইলে আরেকটু আইকেসি করা যেত। আর ইউআই এটা বলা যায় 3-3.5 টাকার ঘড়ি হিসেবে ঠিকঠাক আছে। টাচ রেসপন্সও মোটামুটি ওকে, সুপার ফাস্ট টাইপের কিছু না, বাট কাজ চালানোর মতো আর কি। ডিসপ্লেটা চারিপাশে হালকা একটু কার্ভ করা হয়েছে এবং বেশ সিমেট্রিক্যাল টাইপের, চিন বেজেল খুব একটা মোটা না আর কি। আর এদের অ্যাপসের সাথে কানেক্ট করার পরে আপনি অজস্র ওয়াচফেস ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। ফিট ক্লাউড প্রো নামক যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, যা এর আগেও আমরা কিন্তু ব্যবহার করেছি বেশ কিছু ঘড়িতে, তো ওটা দিয়েই কানেক্ট হয়। ডিসপ্লের পরে কল কোয়ালিটিতে আসলে হ্যাঁ, এটা দিয়ে কথা বলা যাবে, মাইক্রোফোন স্পিকার দুটোই থাকছে। তবে এর স্পিকার থেকে আমরা বেশ কিছুটা ডিস্টরশন পেয়েছি, আর এর মাইক্রোফোন কোয়ালিটি যদি মুখের কাছাকাছি নিয়ে কথা বলেন তাহলে অপর প্রান্তের ব্যক্তি ভালোই শুনবেন। তবে আপনি যদি কোনো নয়েজি এলাকায় থাকেন তাহলে অপর প্রান্তের ব্যক্তি বেশ ভালো রকমের এই নয়েজ পায় আর কি। সো যা মনে হলো, মাঝে মধ্যে জরুরি মুহূর্তে ধরেন বাইক রাইড করছেন অথবা ড্রাইভিং করছেন, এই সমস্ত সিচুয়েশনে কথা বলতে চাইলে বলা যেতে পারে বা বলতে পারবেন আর কি। বাট খুব পারফেক্ট রেজাল্ট এর থেকে পাবেন না। 3-3.5 টাকায় কতটুকু বা ভালো কিছু হয়, ওই চলে আর কি। ফোনের সাথে কানেক্টিভিটি ভালো ছিল, তবে এখানেও আমরা দেখছিলাম যখন কিনা কোনো একটা ওয়াচ ফেস চেঞ্জ করছি বেশ টাইম নেয় আর কি। তারপরে দেখছি এটাতেও IP68 এর রেটিং রয়েছে। তার মানে কি, ওই যে মাঝে মধ্যে একটু হাত ভিজে যেতে পারে, বৃষ্টিতেও টুকটাক ভিজলে, অজু করার সময় ভিজলে সমস্যা নেই, কিন্তু ইহা নিয়ে পানির নিচে যাওয়া ঠিক হবে না, আই মিন সাঁতার কাটাও ঠিক হবে না, সুইমিং পুলেও নামা ঠিক হবে না, আর সল্ট ওয়াটার তো নাই। পাওয়া যাবে ওয়েদার আপডেট রয়েছে সেন্সর হিসাবে, হার্ট রেট সেন্সর, তারপরে হচ্ছে গিয়ে স্টেপ কাউন্টিং। এগুলো দেখছিলাম একটা অ্যাভারেজ টাইপের রেজাল্ট দেয়। এগুলোর থেকে একুরেসি বলতে গেলে আপনি একুরেট রেজাল্ট পাবেন না, এবং এর উপরে ভরসা রাখাটাও ঠিক হবে না, একদমই ঠিক হবে না। এছাড়া ওই যে অ্যাজ ইউজুয়াল যে ধরনের কাজগুলো আমরা করি, লাইক আপনি মিউজিক প্লেয়ারকে কন্ট্রোল করবেন, ক্যামেরা শাটার বাটন হিসেবে কাজে লাগাবেন, ওয়েদার আপডেট, এই সমস্ত বিষয়গুলো এখানে পাবেন। মেসেজ আসলেও রিড করতে পারবেন, তবে সবকিছু ঠিকঠাকভাবে সাপোর্ট নিচ্ছিল না। মাঝে মধ্যে দেখছিলাম ফন্ট ভেঙে আসছিল, বিশেষ করে বাংলাটা সাপোর্ট নিচ্ছিল না। ফাইনালি বাকি থাকলো ব্যাটারি। এর মাঝে 250 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যা এরকম ফিচার সমৃদ্ধ একটা ঘড়ির জন্য একটু কম মনে হতে পারে আপনাদের কাছে। 300 mAh হলে ভালো হতো। তো এইটার থেকে যদি সবকিছু ব্যবহার করেন সেক্ষেত্রে 2 days প্লাস আপনি ব্যবহার করতে পারবেন আর কি। হ্যাঁ, কিন্তু যদি ফোনের সাথে কানেক্ট না থাকে, জাস্ট ঘড়ি হিসেবে ব্যবহার করছেন, তখন গিয়ে কিন্তু আবার এটার থেকে মোটামুটি ভালো একটা ব্যাকআপ পাবেন, 5-5.5 দিনের মতো ব্যবহার করতে পারবেন। আবার একদম জাস্ট ঘড়ি, একদমই ঘড়ি ব্রাইটনেস খুব বেশি দিয়ে রাখেননি, তখন কিন্তু 7 days এর মতো ব্যবহার করা সম্ভব। ও হ্যাঁ, এটাতে কিন্তু অডিও ছিল, আপনি 2টা মোডে সেট করতে পারবেন, অ্যানালগ এবং ডিজিটাল। তো সবকিছু মিলে ভালো প্যাকেজ, কম দামের মধ্যে অনেক কিছু তারা দেওয়ার ট্রাই করছে, বাট ওই যে আপনি দীর্ঘদিন ওয়ারেন্টি পাচ্ছেন না। আর সাধারণত এরকম প্রাইস পয়েন্টের ঘড়িতে আমরা খুব একটা ওয়ারেন্টি দেখিও না, যেগুলোতে এত ফিচার থাকে। সো এখন যদি কিনা এরকম প্রাইস পয়েন্টের এই ধরনের চাইনিজ স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করতে যাই, ডেফিনেটলি এটাও একটা ভালো ডিল, এবং এটাকেও আপনারা চয়েস করতে পারেন অবশ্যই। আর শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে একটা গিভঅ্যাওয়ে রয়েছে, আজকের ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে একজন লাকি উইনার এটা পেয়ে যাবেন। ডেসক্রিপশনে একটু ফলো করবেন, সেখানে কিভাবে কি অংশগ্রহণ করবেন একদম ইন ডিটেইলে লেখা আছে। আর রেজাল্ট পেয়ে যাবেন 25 তারিখ, এই মাসের 25 তারিখে। তাহলে ভাই ব্রাদার ভালো থাকুন, দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো ভিডিওতে।